Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সহজেই কিছু বাংলা যা আমরা প্রতিনিয়ত বলে থাকি, যেমন তোমাকে ডাক্তার হওয়া উচিত, তোমার খেলা উচিত, তোমার এই পড়া উচিত, তারপর তোমার দেখা উচিত, এই ধরনের যত ইংরেজি আছে। যেমন তোমার খেলা উচিত, শুড বি প্লেয়িং, তোমার খেলা উচিত। ইউ শুড বি রাইটিং, তোমার লেখা উচিত। তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর। তারপর তোমার লেখক হওয়া উচিত, ইউ শুড বি আ রাইটার। তাহলে এখানে কিন্তু একটা বিষয় শেখার আছে, যেমন শুড বির পরে যদি ভার্ব বসে তাহলে এটার সাথে আইএনজি হবে, আর শুড বির পরে যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে তাহলে এটাকে ডিরেক্ট নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে। আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, যেমন তোমার খেলোয়াড় হওয়া উচিত, ইউ শুড বি আ প্লেয়ার। এ প্লেয়ার হইলে একটা নাউন ফ্রেজ, আর যদি তোমার খেলা উচিত হয়, ইউ শুড বি প্লেয়িং, তোমার খেলা উচিত। আর তোমার খেলোয়াড় হওয়া উচিত, ইউ শুড বি আ প্লেয়ার। যেমন তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর। তারপর তুমি যদি এটাকে নেগেটিভ করতে যাও, ইউ শুড নট বি আ ডক্টর, তোমার ডাক্তার হওয়া উচিত না। ইউ শুড নট প্লেয়িং, তোমার খেলা উচিত না। ইউ শুড নট রাইটিং, তোমার লেখা উচিত না। মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝলাম, যে শুড বির পরে যদি ভার্ব হয়, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এইরকম ভার্ব দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। আমার খেলা উচিত, পড়া উচিত, লেখা উচিত, দেখা উচিত, এরকম শত শত বাক্য। তারপর তোমার খেলোয়াড় হওয়া উচিত, তোমার ডাক্তার হওয়া উচিত, তোমার রাইটার হওয়া উচিত। দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু শত শত বাক্য খুব সহজেই বলতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.